মা হচ্ছে স্নান করতে যাচ্ছে, তাই গরম জল নিয়ে যাচ্ছে। ছাদের কথা শুনলেই মিকি লাফালাফি শুরু করে দেয়। আমি বললাম ছাদে যাচ্ছে একটু করে আমি কাপড় মেলতে, বুঝলাম ওই ঘরে ছিল, ওই ঘর থেকে দৌড়ে আসছে এবারে। ভালোই আছে। হ্যাঁ মিকির স্মৃতিশক্তি কিন্তু খুব ভালো। আচ্ছা আমি জিনিস জানতে চাই একটু যেটা তোমার একটু ভালো। হ্যাঁ ভালো। আজকে ওকে আমার বলতে হয়নি, বাজার গিয়েই নিয়ে আসলো এতগুলো ফল। তো এখানে আছে দেখো আপেল, কলা আর হচ্ছে কমলা। সিজনের ফল কমলাটা ভীষণ ভালো লাগে, আর ঠাকুরের ওখানে রেখে এসেছি কমলা আর হচ্ছে আপেল, কারণ এই কলাগুলো তো ঠাকুরকে দেওয়া যায় না। তো ব্রেড শেখবো, ব্রেড হচ্ছে জ্যাম দিয়ে খাওয়াবো। ব্রেড যেহেতু কালকে নিয়ে এসেছে তাই, তারপরে এই ব্রেডগুলো শেষ করে সকালবেলা অন্য কোনো জলখাবার খাওয়াবো, মানে রেগুলার একটা কিছু খাবো না আর কি। এটা আগের থেকেই পণ করে রেখেছি। আজকে নেই, পিনাট বাটার নেই, এই জন্য জ্যামের কৌটাটাই নামিয়ে রেখেছি। জ্যাম মিশাবো, জ্যামটা কিনা হয়েছে, না খেলে তো শেষও হবে না, তাই না? আর ও আনতে গেলে হচ্ছে ডিম। ডিম এই জেঠুর দোকান থেকে নিয়ে আসি, মানে আমাদের এখানে ফ্ল্যাট থেকে বেরোতেই দোকানটা। আর আজকে এই যে ব্রেড তো শেখছি, আর মনে মনে ভাবছি যে ব্রেড জ্যাম দিয়ে খেয়ে অবশ্য করে কালকে অন্য কিছু ব্রেকফাস্টে রাখতে হবে। কারণ এই যে কলকাতায় এসে শুধু মানে ব্রেড খাওয়া, যদিও আমরা কিন্তু এই ব্রাউন ব্রেডটাই খাওয়ার চেষ্টা করি, ব্রাউন ব্রেডই খাই। ব্রাউন ব্রেড রেগুলার খেলে কিচ্ছু হয় না অনেকেই বলে, তো সেই কারণে আবার খাওয়াও হয়। তো যাই হোক না কেন, এটা আমি সবটাই আর কি আজকের মধ্যেই শেষ করব, কারণ এটা ডেট আজকেই শেষ। আজকে যখন আবার রাতে লাইভ করার কথা আছে, তো লাইভে যাওয়ার আগে কিছু তো একটা খাই, তখন আবার চা দিয়ে খাওয়া যাবে, তাই মানে কয়েকটা রেখে দিয়েছে, কারণ এতগুলো তো একসঙ্গে এখন খাওয়াও যাবে না। আর এই দেখো বাজার থেকে নিয়ে আসলো এতগুলো ডিম, তো ডিমগুলোকে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর সবজি টবজিও তো আমি ধুয়ে ফ্রিজে রাখি, এখন তো আবার ঠান্ডার দিন, এত বেশি একটা রোদও উঠে না যে সবজি ধুয়ে রাখার মতো, মানে সেরকম একটা রোদই নেই যে শুকিয়ে যে রাখবো। আর এদিকে ডিমটা আমি ধুয়ে এখন এই যে ডাইরেক্ট ফ্রিজে রেখে দিচ্ছি। আর ডিমগুলো প্লাস্টিক থেকে মানে বের করতে নিয়ে দুটো ডিম হালকা ফেটে গেছে, তো সেগুলো সেদ্ধ করা যাবে না, যেহেতু মানে ফেটে গেছে, তাই সেদ্ধ করতে দিলে বেরিয়ে যেতে পারে ডিম, তাই এটাকে আলাদা করে রাখবো। ডিমগুলো ভালো আছে না? ডিম আবার ভালো আর খারাপ কেমন করে বুঝবো? ভিতরে ওটা কি বসাইছো? ডিম সিদ্ধ? আচ্ছা এই যে একটা ফাটা ডিম, এই একটা ফাটা ডিম, এই দুটো ডিম কোথায় রাখবো? উপরে রাখো, উপরে। কবেকার লেবু গো? আজকে কাটতে রাখলাম ফ্রিজে সুগন্ধি আসার জন্য। লেবু কোথার থেকে পাইলা? লেবু ওই কতদিন আগে কে দিছিল আমাকে অনেকগুলো লেবু তুলে। হ্যাঁ কে দিছিল জানো? ওই লেবু ভালো। ওই যে আন্টিটার বাড়ি গেছিলাম না, ও তখনকার লেবু এখনো ভালো আছে? এটা সম্ভব? হ্যাঁ। তো ওইদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে চলে আসলাম এই ঘরটাকে গুছাতে। তো ঘর এমনিতে গুছানোই আছে, বিছানাটা একটু গুছিয়ে রাখছি, কারণ জানালা খুললে না ওই পাশে বালিশ রাখলে সমস্যা, তাই বালিশগুলোকে এদিকে নিয়ে আসলাম। আর প্রচুর একটু ধুলাবালি হয়েছে জানলার এই মানে এগুলোতে, আর এইদিকে জানলার মধ্যে, তারপরে আলমারি টালমারি এগুলো সব একটু ধুলা হয়েছে, তো একটু মুছবো আর কি। আর তোমরা অনেকে বলছিলে দেখলাম কালকের কমেন্ট বক্সে যে রান্নার দিদিকে আবার খবর দিতে, তো রান্নার দিদির সাথে আমার কিন্তু বাড়িতে যাওয়ার পরেও যোগাযোগ ছিল, এবং এখানে এসেও আমি বলেছিলাম। তো দিদির একটু পার্সোনাল সমস্যা আছে, সেটাও মানে কি বলো তো, যে বলবো একদিন কোনো একদিন সময় করে তোমাদের ঠিকই বলবো। তো পার্সোনাল ওই সমস্যার কারণেই, আর দিদি সবার বাড়িতেই মানে যাদের বাড়িতে আর কি রান্না করতো কারোর বাড়িতেই রান্না করছে না বর্তমান,
তো ওই জন্যই আর কি আমার বাড়িতেও আসতে পারবে না। আর নয়তো মানে সব কিছুই ঠিকঠাকই ছিল, এবং কয় মাস আগেও কিন্তু মানে ইয়ে করে রেখেছিলাম যে আমরা মানে 3 মাস পরে আবার আসছি। এসে তারপর আমাকে বলেছিল দিদি নিজের থেকেই যে তোমরা যখনই আসো না কেন আমাকে বলো, আমি আসবো। আর একটা মানে পরিবারের মানুষের মতো হয়ে গেছিলো, একটা বিশ্বস্ত মানুষ। তো চট করে সেরকম তো পাওয়াও যায় না, তবে কাকিমাকে বলেছিলাম জন্যই কিন্তু কাকিমা এই দিদিকে মানে ব্যবস্থা করেছিল আরেকটা দিদির মাধ্যমে। তো এবার আবারও মানে এই কাকিমাকে বলে রেখেছি, ওই দিদিকে বললাম, রান্নার দিদিকে বললাম, দিদি নিজেও বললো যে দিদির অনেক পরিচিত আছে, মানে যে দিদি রান্না করতো। তো দেখছি আর কি এবার যদি না পাই তো কি করা যাবে বলো। তো এবার আমি চেয়েছিলাম কি বলো তো, যে রান্নাও করবে, আর যদি কোনো দিন এরকম হয় যে এক দুটো কাপড় চোপড় ধোয়া সেটাও আর কি করবে। কিন্তু এই সেরকম লোক পাওয়া যাচ্ছে না যে কাপড় ধোয়ার দই এগুলো করতে চায় না। কারণ এখন প্রায় সবার বাড়িতে ওয়াশিং মেশিন রয়েছে। তো এখন মানে মনে হয় কাপড় ধোয়ার মতো লোক সেরকম পাওয়া যায় না। আর বাসন মাজা, ঘর মোছা, ঘর দুয়ারের কাজ করা, রান্না করা, এগুলো লোক তো পাওয়াই যায়। তো আমি দেখছি, খুঁজছি, যেরকমই পাওয়া যায় আসলে তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার তো করবই। ফ্ল্যাটে আসার পর না কাজ বাজ সেরকম একটা গ্রামের বাড়ির মতো থাকে না, কিন্তু এই টুকটাক কাজগুলো না করলেও হয় না, কারণ এই যে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না। আর এই খাটের মাথা টাতাগুলো স্টিলের খাট, তো একটু মুছলে কি সুন্দর চকচক করছে। আর কলকাতার খাটগুলো না অন্যরকম। আমাদের এখানে যে স্টিলের খাট আর এখানকার স্টিলের খাট মানে আকাশ পাতাল তফাৎ, যেটা তোমাদের শুধু মানে যদি শেয়ার করতে পারতাম তোমরা বুঝতে। আর এখানকার খাট টাট মানে সবই ভালো, এই যে আলমারি মানে কম দামের মধ্যে খুব ভালো। তো এই খাটটা আমরা কেনার পর থেকে আমরা বুঝতে পারছি যে খাটটা মানে দামের তুলনায় বেশ সুন্দর হয়েছে। তো বাড়ি যাওয়ার সময় নিয়ে যাওয়ার চিন্তা আছে, এবার দেখা যাক বাড়ি কবে যাব সেটারই তো ঠিক নেই। যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্যটা তো আগে আমার মানে পূরণ করতে হবে। আমার তো এটা কোনো কন্টেন্ট না যে ফ্ল্যাট চেঞ্জ করলাম আর বাড়ি গেলাম আর হয়ে গেল। আমার তো মানে জীবনের সাথে সব কিছুই যেন একদম জড়িয়ে আছে। বাড়িঘর আর এদিকে ফ্ল্যাট, আবার চিকিৎসা, সব কিছু যেন জড়িয়ে আছে। অনেকে বলে না কমেন্টে, তো এই তো তুমি শহরে যাচ্ছ, এখন তোমার ভিডিও একঘেয়েমি লাগবে, ভালো লাগবে না, গ্রামে ছিলে ভালো লাগতো। কিন্তু সেটাই হচ্ছে কথা। আমি তো আর কন্টেন্টের জন্য গ্রাম ছেড়ে শহরে চলে এসেছি এরকম কিন্তু না। আমি চিকিৎসার জন্য এত দূর চলে আসলাম, বাড়ি ঘর সমস্ত কিছু ছেড়ে। তো এবার আমার যেমনই হোক, তোমরা যেমনই আমাকে দেখো, ভালোবেসে দেখো বা বিরক্তি হয়ে দেখো না কেন, তাও আমার যেটা লাইফস্টাইল, আমি যেভাবে আমার লাইফ কাটাচ্ছি সেটাই তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলো। তো সেখানে আমি জোর করে কিছুই করতে পারবো না, যে জোর করে একটা কিছু করে ফেললাম তারপরে ফিউচারে আফসোস করলাম। কারণ ইউটিউব হয়তো সারা জীবন থাকবে, কিন্তু ইউটিউবে আমরা হয়তো সারা জীবন থাকবো না, বা এরকমও হতে পারে ইউটিউব নাও থাকতে পারে সারা জীবন। কিন্তু আমাদের জীবন কিন্তু কাটাতেই হবে যতদিন আমাদের আয়ু আছে। তাই যেটা এখন মনে হচ্ছে না এটা করা ভালো ফিউচারের জন্য, সেটাই করা উচিত, তাই তো। তো যাই হোক, অনেক বেশি বেশি বড় বড় কথা বলে ফেললাম, কিন্তু এটাই মনে হয়, আমরা তো কথা বলি বাড়িতে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। এবার দেখো, আমি যেখানেই থাকি না কেন, সারাদিন মানে ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমানো আগ পর্যন্ত তো প্রচুর কাজ থাকে সংসারের। তবে গ্রামের বাড়িতে একটু কাজটা বেশি থাকে, আর লাইফস্টাইলটা একটু অন্যরকম থাকে। আর আনন্দর দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ, মানে দু রকম জীবন। এখানে একরকম জীবন, ওখানে আরেক রকম জীবন। ওখানে অবশ্যই ভালো লাগবে কারণ আমি গ্রামের মেয়ে, গ্রামের বউ, তাই গ্রামে তো ভালো লাগবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে যেহেতু শহরে থাকতে হচ্ছে, তাই এখানকার মতো হলেও যেভাবেই হোক থাকার জন্য নিজের সংসারটা যেভাবে তুমি টিকিয়ে রাখবে সেভাবেই করতে হবে। এবার সংসারের কাজ কর্ম সেটা তুমি শহরে যাও আর গ্রামেই থাকো, সবটাই তোমার নিজের কাছে। তো এবার দেখো, আমি এখানে এসেও কিন্তু আর মানে রেস্ট যে সেরকম, হ্যাঁ রেস্ট নিতে পারবো কয়েকদিন, একটু আমার যাবে এরকম। কারণ এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়া আসা করতে নিলে ওই বাড়িঘর গোছানো, কাপড় চোপড় ধোয়া, এগুলো সব করতে করতে কয়েকদিন চলে যায়। সেটা এমনিতেও যদি সবাই কেউ ঘুরতে যায় না, প্রত্যেকেই তো ঘুরতে যায়। আর ঘুরতে মানে ঘুরতে যাওয়ার সময় একবার প্যাকিং করা, আবার কাপড় চোপড় ধোয়া করা, আবার আসার পর একটা গোছানো, আবার ধোয়াধুয়ি, এগুলো তো এগুলো চলতেই থাকে। তো যাই হোক, আমাদের তো আর ঘোরার জায়গা সেরকম আমরা ঘুরতে যাইও না, কারণ ঘুরতে গেলেই টাকা খরচ আর সময়ও নেই, চিকিৎসা চলছে। তাই আমাদের ঘোরার জায়গা হচ্ছে কোচবিহার টু কলকাতা, আর কলকাতা টু কোচবিহার। এই হচ্ছে আমাদের এখন বর্তমান চলছে। দেখো, কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি। এই দরজাগুলো তো কাঠের দরজা, আর যেহেতু বন্ধ ছিল এতদিন, তাই একটু কেমন মাকড়সার জাল টাল কীরকম একটা যেন মানে দরজার মধ্যে লেগেছিল আর কি, ধুলাবালির সাথে মাকড়সার জাল কীরকম একটা যেন। তো সেটাকে আর কি ভেজা ন্যাকড়া দিয়ে মুছে দিয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর একদম মেইন দরজার এখানেই এতগুলো নোংরা আটকে ছিল, কারণ যেহেতু আমাদের এই দরজা টরজা সব বন্ধ ছিল, গ্রিল দেওয়া ছিল, তাই এই যে মেনটেনেন্সের যে দাদারা আর কি কাজ করে, সেই দাদারা এখানে তো ঝাড়ু টাড়ু প্রত্যেক দিন
দিয়ে দেয়, এবার ঝাড়ু দিতে গিয়ে ওই নোংরাগুলো এসে এখানেই আটকে ছিল মনে হয়। তো সেটাকে ভালো করে ঝাড়ু না দিলে আর মানে মানে দেখা যাচ্ছে না চোখে, এত নোংরা ছিল। তো এই জন্য আর কি জুতা টুতা সব ঝেড়ে আর র্যাকটাকে নিচে নামিয়ে রেখেছিল ওই যে ওই আমাদের পাশের রুমের যে একজন দাদা আছে আর কি, ওই দাদা বলছিল যে আপনাদের এই র্যাকটাকে না বিড়াল ফেলে দিয়েছিল, তাই আমি সাইডে রেখেছিলাম। তাই আমি বলি ঠিকই আছে, ভালো করেছেন। তো এই র্যাকটাকে আবার এখানে মুছে টুছে রাখলাম, দিয়ে জুতোগুলো সাজিয়ে রাখলাম, দিয়ে আর মেইন দরজা, তো মেইন দরজা না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, মানে মেইন দরজার যে চৌকাঠ যেটাকে আমরা বলি, একদম দরজার সামনেটা, সেটা খুব সুন্দর পরিষ্কার রাখতে হয়। আর জুতা টুতা একদম এরকম ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় না, যে কারণে কিন্তু র্যাকটা আনা। আর মিকির অবস্থা দেখেছো, দরজা খোলার জন্য ও ছাদে চলে যাবে, তো ওকে নিয়ে যাবো একটু পরে, আগে গুছিয়ে নিই। কি যে খুশি বাপরে বাপ। বেশি রে। থ্যাংক ইউ। শুকেছে? সেই সকালবেলা মেলে দিয়ে গেছি না, তখন আর ভিডিও করা হয়নি। মিকিকে নিয়ে আসছিলাম এমনি, আইসা পরে কাপড় মেলে দিয়ে গেছি। দেখো এতগুলো কাপড় সব এই যে 2-3 দিনে ধোয়া হচ্ছে, কোনোটা আমি ধুয়েছি আর বেশিরভাগ কল্লোল আর মা ধুয়েছে। তো এইগুলোকে মেলতে এখন চলে আসলাম ছাদে, কারণ ছাদ ছাড়া আমাদের আর কোনো গতি নেই কাপড় চোপড় মেলার জন্য। সে বেলকনি হলেও অনেকেই দেখি আমি এখানে বেলকনি ছাড়া, মানে বেলকনি আছে কিন্তু তারপরেও ছাদে মেলে দেয়, কারণ বেলকনির মধ্যে তো আর সারাদিন রোদটা লাগে না যেটা ছাদে লাগে। আর দেখো চারপাশটা কীরকম ঘোলাটে হয়ে আছে, মানে কলকাতার ওয়েদারটা ঠিক বলো তো কেমন, যে দিনের বেলা একদমই কোনো ঠান্ডা নেই, অনেকের ঘরে ফ্যান চলছে, আবার কুয়াশাও আছে চারিদিকে কেমন। তো দেখো সমস্ত কাপড় চোপড় এদিকে মেলে দিয়েছি, আর খুঁটি হিসেবে ব্যবহার করেছি একে, খুঁটির গায়ে সব কাপড় চোপড় তুলে দিয়েছি। ও রেখে রেখে আসুক, আর আমি গাছগুলো একটা কাছে নিয়ে এসো তো, গাছ কাইটে নিয়ে যেতে লাগবে, ওই সেলফের উপরেই আছে না, ধরে নিয়ে যাও তাও। না 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 না, বালতি ভেজা, এই যে পড়লো। তো চলো ও নিচে যাক, আমি আর মিকি থাকি উপরে, তারপর গাছগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ওই জন্য। এই যে এগুলা কাটো কাটো কাটো, ঝাঁকড়াটা বন্ধ করে দাও, ছোট করো। কেঞ্চিটা কোথায় পাইছো? ইয়েতে, এগুলো এক জায়গাতে রাখো, ওগুলো ফেলে দেবে ডাস্টবিনে। হ্যাঁ এক জায়গায় রাখতেছি। মিকি সরো সরো। আমার এখান থেকে দুটো গাছ মিসিং আর কি, একটা সাদা টবের মধ্যে গাছ ছিল তুলসী গাছ, আর একটা লাল হ্যাঙ্গিং টবের মধ্যে ছিল মানি প্ল্যান্ট। তো আমি এই দুটো টবই আর কি পেলাম না, বাকি সব কিছুই ঠিকঠাক আছে। আর যে দাদার আন্ডারে রেখে গেছিলাম ওই দাদারাও বাড়িতে ছিল না, মানে সবাই মিলে যেন কোথায় গেছিলো আমাকে তাই বলছিল, হয়তো তখনই কিছু হয়েছে জানি না, হয়তো অনেকের সাথে মানে হয় না যে অনেকেরই টব আছে, হয়তো এখানে হয়তো গন্ডগোল লেগে গেছে, এরকম কিছু হতে পারে। তো এবার কী আর করা যাবে, যেগুলো আছে সেগুলোকেই আমি সুন্দর করে দেখো কাটিং করে নিচ্ছি, কারণ গাছগুলো তো মানে 3 মাস আগে আমি কাট করেছিলাম, 3 মাসে বেড়ে গেছে অনেকটা, আর এখন অনেক মানে ফুল মানে ফুটছেও না, তো সেগুলোকে আর কি কেটে ছাড় দিয়ে দিলাম। এমন কিছু কিছু আমি কাজ করে ফেলি যেগুলো ক্যামেরা অন করে করাই হয় না। এই দেখো ঘুটুন সোনাকে স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করানোর পর তো ওর লাফালাফি লম্প ঝম্প এগুলো চলতেই থাকে। মিকির ভাত দাও, মিকির ভাত দাও, মিকির ভাত খাও, ভাত খাও, ভাত খাও, ভাত খাও, জানিস জানিস দিদি। গুটুন ভাত খাও, আগে ভাত খাও, আগে ওর ভাত খাও, ভাত খাও। কি হচ্ছে, সানকে বাবু হয়ে গেছো? তো দেখো গাছগুলো সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে ওদিকে রেখেছি, তোমাদেরকে দেখাবো আমি।
তখন আর ক্যামেরা করা হয়নি, কারণ আজকে বলেছিল কি কয়টার মধ্যে গো, 2টোর মধ্যে, 2টোর মধ্যে স্নান খাওয়া সমস্ত কিছু শেষ করতে বলেছিল, কারণ বাথরুমে জল থাকবে না, ট্যাঙ্কি পরিষ্কার করছে। তো ওই জন্য তাড়াহুড়ো করে মিকিকে স্নান করালাম, দেখলেই মিকি স্নান করে বেরোলো। তারপর ও আমার জন্য জল ভরে রেখে এসছে, আমি গিয়ে আবার মানে বাথরুমটা কোনো রকম আর কি পরিষ্কার করলাম, কোমর টোমর। তো যাই হোক, এখন মানে খেতে বসবো, স্নান করে এসে ভাতটা বাড়লাম। আর আজকে কি কি রান্না হলো তোমাদের দেখালামই না, কারণ হচ্ছে কালকের মাছের ঝোল টোল সবই ছিল, এইটুকু ভাজা ছিল। আজকে শুধু মা বেগুন ভাজলো আর ডাল করেছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে। আর এই যে আমরা সবাই এখানেই খেতে বসছি, আমি এখনো বসিনি, ভাত বেড়ে ওকে দিলাম, ও খাচ্ছে। আর মাও বসিনি, আমিও বসিনি, মা ওই যে ওখানে আসছে। এই দেখো বেগুন ভাজা, কালকের এইটুক ভাজা ছিল, সবাই ভাগ বটোয়ারা করে নিয়েছি। আর এই হচ্ছে এখানে ডাল। তো ডালটা অনেক মানে ঘুটনি দেয়নি হয়তো, শুধু প্রেশার কুকারে করেছে, এই জন্য একটু একটু আছে এখনো গোটা গোটা। আর এই হচ্ছে কালকের তরকারি। তো তরকারিটা খুব ভালো হয়েছিল, মাই রান্না করেছিল কালকে, আমি যখন ডাক্তারের কাছে গেছিলাম তখন। মাছের ঝোল, আলু আর সিম আর ধনেপাতা দিয়ে। কী দেবো তোমাকে? মাছের তরকারি দিয়ে দাও। দিয়ে দেবো? লাইট জ্বলানো নাই কিন্তু, বড় লাইট জ্বালানো আছে যে। তরকারি দিয়ে দেবো একবারে? এটা নাকি পেটি? এটা কতদিন পর আমরা টিভি দেখতেছি, তাই না? কতদিন পর আমরা টিভি দেখছি, তা ওই যে চা খেতে খেতে। আর আমরা মাল করতে যাব এক্ষুনি, চা খেয়ে দে। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আর এদিকে হচ্ছে মা টিভি দেখছে। এই যে টিভি চলছে, কতগুলো নতুন সিরিয়াল এসছে আমরা বলতেই পারি না। এখন ওই যে মা টিভি দেখছে, আর ও আর আমি যাচ্ছি দুজনে দোকানের জন্য মাল আনতে। এসে তারপরে আবার লাইভ আছে আজকেই, কমিউনিটি পোস্টও দিয়েছি যে আজকে লাইভে যাব। আর এখানে তো অত বেশি ঠান্ডা নেই, ঘরের মধ্যে সেরকম শীতের কোনো কাপড়ই আমরা পরছি না, দেখতেই পাচ্ছ। কিন্তু বাইরে গেলে তো একটু হালকা ফালকা ঠান্ডা তো যদি লাগে। নাই ঠান্ডা, আমি ঠান্ডা নেই সত্যি, এখানে কোনো ঠান্ডা নেই। তারপরেও একটা চাদর গায়ে দিয়ে রেখেছি, কারণ বাইরে যদি আবার ঠান্ডা লাগে আবার তো আবার সর্দি টর্দির প্রবলেম। চলো তাই মাল নিয়ে এসে লাইভেও গেছিলাম, কিচ্ছু আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো লাইভ থেকে বেরিয়ে যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। মার খাওয়া শেষ হয়নি, এখনও খাচ্ছে ওই যে। আর আমরা দুজন খেয়ে আর কি এই ঘরে আসলাম। আজকে তো বহুদিন পর টিভিটা চালানো হয়েছে, আমরা টিভি মানে মা তো টিভি দেখেছে, এখন আমরা দুজন একটু টিভি টুভি দেখবো। দেখো এতগুলো কাপড় মা এখানে ভাঁজ করে রেখেছে, টিভি দেখতে দেখতে নাকি টিভি দেখার আগে ভাঁজ করে করে রেখেছে আর কি চেয়ারের মধ্যে। আমরা দুজন তো মাল আনতে গেছিলাম, তো এবার এগুলোকে গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি। আর টিভি দেখে আবার এখানে ও চালিয়েছে খেলা, বলছে আমি অনেক দিন খেলা দেখতে পারি না। বাড়িতে গেলে না নিজেদের মনে যে কিছুই নেই, যেমন এই যে ফ্রিজ এখানে থাকলো, তারপরে টিভি এখানে থাকে, বাইকটা এখানে থাকে, দরকার লাগলে আমরা বাইকে কোথাও যেতে পারি না, ওই ভাড়া টোটো দিয়ে যেতে হয়। তারপরে ফ্রিজের জিনিস রাখতে পারি না জন্য জাল দিয়ে দিয়ে রাখতে হয়। আর কোনো একটা কিছু মানে বিনোদনের জন্য মা হোক বা আমরা কোনো কিছু দেখতে চাইলে টিভি নেই ঘরে। কি একটা অবস্থা, মানে দুটো সংসার হলে যা হয়, এখানে একটা সংসার, বাড়িতে আরেকটা সংসার। এবার দু জায়গায় এমনি সব কিছুই ডাবল ডাবল আছে, কিন্তু এগুলো ডাবল রাখার মতো ক্ষমতা আমাদের নেই, তাই একটু অভাব তো লাগেই বাড়িতে। আমরা বাড়িতে থাকতে কাকিমার নাতির বার্থডে ছিল, তো আমাদেরকে নিমন্ত্রণও দিয়েছিল, কিন্তু আমরা আসতে পারিনি। কিন্তু ওর জন্য তো একটা গিফট না দিলে মনটা ভালোই লাগবে না। ওর জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম, এই দেখো, এই হচ্ছে ফ্লাইট, বিমান, যেটা হচ্ছে পুচকুর জন্য। আর এটা আমরা দুজন মিলে বের করে সেটও করে নিয়েছি, ওই যে দেখো। তো এই যে পুরো সেটও করে নিয়েছে। এখন শুধু কালকেও দুটো ব্যাটারি কিনবে, দুটো না 3টে ব্যাটারি লাগবে। 3টে ব্যাটারি দিয়ে তারপরে এটা পুরো একদম পুচকুর হাতে নিয়ে আমরা দিয়ে আসবো বার্থডে গিফট। আর ও আশা করি ও ভীষণ খুশি হবে, কারণ একটু নতুন না, মানে বাচ্চাদের জন্য এই খেলনাগুলো, গাড়ি টাড়ি এগুলো বাচ্চারা খুব পছন্দ করে। তো ওর দেখলাম ভালো করে ওর খেলনার জিনিসে আমি
বিমান দেখিনি, মানে ফ্লাইট দেখিনি। তো এবার এই জন্য ভাবলাম যে একটু আনকমন কিছু হোক। আর এগুলো পুরো লাইট টাইট সব জ্বলে, এই যে তোমাদেরকে কালকে দেখাবো। ব্যাটারিটা লাগানো নেই তো, ব্যাটারি আনা হয়নি, তো এটাই আর কি দেখানোর জন্য। আরেকজন দেখো আমার সাথে সাথে এখানে। আর ও শুয়েছে, আমিও এখন শুয়ে পড়বো। মাও ঘুমিয়ে গেছে অনেকক্ষণে। আর তো চলো, এটাই বলার ছিল। আর ভিডিওটা শেষ করিনি, দেখি যে ভিডিওটা তো শেষ করতে হবে, তাই ভাবলাম চলো গিফটটা যখন আসলোই আজকে, তাই আজকে দেখিয়ে তোমাদেরকে ভিডিওটা শেষ করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। আর কেমন হয়েছে গিফটটা পুচকুর জন্য তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পুচকুর বয়স হচ্ছে 3+, মানে 3 বছরের বেশি একটু হয়তো, মানে এই তো 3 বছর পা দিয়েছে এরকম কিছু এই বার্থডেতে। তো 3 বছরের বাচ্চার জন্য এই খেলনাটা আর কি ঠিক আছে? অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, শুভরাত্রি, দেখা হচ্ছে আবার কালকে।